বেঈমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই, কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন, তেজ কিন্তু একই থাকে। একটা অপরিচিত মানুষ যখন আপন হয় তখন সে মনে হয় রক্তের সাথে মিশে গেছে, আবার যখন সে ভুলে যায় তখন মনে হয় ভিতর থেকে হৃদয়টা ছিঁড়ে নিয়ে গেছে। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই জিনিস যা সুযোগ পেলে মানুষ সুদ সমেত ফেরত দেয়। সময় বদলে যায় জীবনের সাথে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। সময় বদলায় না আপনজনের সাথে, শুধু আপনজন বদলে যায় সময়ের সাথে। যাকে ভালোবাসেন সে আপনাকে ছেড়ে গেলে দোষ আপনার। আসলে আপনি তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলেন, তাই ছেড়ে গিয়েছে। কারণ মানুষ বেশি ভালোবাসা পেলে সেটা ধরে রাখতে পারে না। জীবনটা সবার জন্য নয়, টাকা ছাড়া প্রতিটা পুরুষই বড় অসহায়। 10 বছর লেখাপড়া করে যে শিক্ষা আপনি পাবেন না, 10 মিনিটের খারাপ সময় আপনাকে সেই শিক্ষা দিবে। মোবাইলের প্যাটার্নটি যদি কোনোদিন পরিবর্তন করেন, তাহলে দেখবেন প্রথম কিছুদিন খোলার সময় নিজের অজান্তেই আগের প্যাটার্নটি দিয়ে ফেলছেন। আর মোবাইল আপনাকে দেখাবে রং প্যাটার্ন, ট্রাই অ্যাগেন। আমাদের জীবনটাও মূলত তেমনই। জীবনে কিছু পরিবর্তন হলে, কাউকে ছাড়া বাঁচতে শিখলে প্রথম প্রথম সবাই একটু হোঁচট খায়, কিন্তু জীবন তখন আমাদেরকে দেখায় রং স্টেপ, ট্রাই অ্যাগেন। প্রিয় কাউকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর, তবে অসম্ভব কিছু নয়, শুধু সহ্য করে এগিয়ে যান। বিয়েতে অনেকেই খামে করে টাকা নিয়ে যায় দেওয়ার জন্য। কত ভালো হতো যদি আমরা একই কাজ কাউকে হাসপাতালে দেখতে গিয়ে করতাম। হাসপাতালেই টাকার প্রয়োজন বেশি। প্রথা হিসেবে এটা দাঁড়িয়ে গেলে কত মানুষের যে উপকার হতো তা আমরা ভেবে কখনোই চিন্তা করতে পারবো না। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। একজন ভাই তার বোনকে উল্টোপাল্টা বলে যতই কাঁদাক না কেন, অন্য কারোর জন্য যদি তার বোনের চোখ থেকে এক বিন্দু জলও ঝরে, তুলকালাম বাঁধাতে তার 1 মিনিটও সময় লাগে না। শব্দ ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের হয়। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না। বলেই যদি বোঝাতে হয় অভিমান করেছি আমি, তবেই মনে সন্দেহ জাগে আদৌ কি ভালোবাসো তুমি। আমার খুবই অল্প চাওয়া, সহজেই আমাকে বোঝো। শত ব্যস্ততার মাঝেও প্রিয় আমার মুখটি খোঁজো। চোখের জল সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না। চাহিদা তো অনেক আছে জীবনে, কিন্তু আফসোস নেই, কারণ আমি জানি আমার ভাগ্যে যা আছে তা অন্য অনেকেরই ভাগ্যে নেই। যে ভুল বুঝে চলে গেছে তাকে ফেরাতে যেও না। তুমি যদি ঠিক থাকো, সে একদিন ঠিকই অনুশোচনা করবে। ভালোবাসা গোপনই শ্রেয়, প্রকাশ্য মাত্রই লোক দেখানো। মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনোই শুকায় না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা, যা সব কিছু কেটে ফেলতে পারে। লোহার চেয়েও শক্তিশালী আগুন, যা সব কিছু গলিয়ে দিতে পারে। আগুনের চেয়েও শক্তিশালী জল, যা আগুনকেও নিভিয়ে দিতে পারে। জলের চেয়েও শক্তিশালী মানুষ, যা জলকেও পান করে নিতে পারে। মানুষের চেয়ে শক্তিশালী মৃত্যু, যা মানুষের অস্তিত্ব শেষ করে দিতে পারে।
জন্ম নেওয়া মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। শারীরিক চাহিদার প্রেমে পড়লে একটা সময় পরীর মতো দেখতে মেয়েটার প্রতিও তোমার কোনো মোহ থাকবে না। একবার মনের অন্তরালের গভীরে ভালোবেসে দেখো, এই পৃথিবীর সবার অপছন্দের কুৎসিত মুখটাও তোমার কাছে চিরদিনই পৃথিবীর শ্রেষ্ঠ মুখশ্রী হয়ে থাকবে। বেশি কিছু না, জীবনে হ্যাপি থাকতে হলে তোমাকে নিজের মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব আনতে হবে। কে লাইফে আসছে কে যাচ্ছে তা নিয়ে মাথা ঘামাবার সময় কই। বাস্তবতা বুঝতে গেলে দেখবেন আপনার পাশে শুধু মা বাবার ছায়া ছাড়া আর কিছু নেই। একা বাঁচতে শিখতে হবে, আর ইগনোর করা শিখতে পারলে জীবনের অর্ধেক সমস্যা শেষ। মায়ায় ডুবে যাওয়া যাবে না, আত্মসম্মান রাখতে হবে। ঘিলু ভর্তি ইগো না, আর পেঁচানো মগজটায় ঢুকিয়ে নিতে হবে সব কিছু ক্ষণস্থায়ী। কেউ গুরুত্ব কমিয়ে দিলে তার পিছনে ঘুরঘুর না করে আপনিও দূরত্ব বাড়িয়ে দিন। কষ্ট হবে, দাঁতে দাঁত চেপে হজম করতে শিখুন। নিজের পায়ের তলা শক্ত করুন। তাকে বুঝিয়ে দিন আপনিও মানুষ, কারো কেনা সস্তা কোনো পণ্য না। এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ব্যতীত তোমার আর কোনো মূল্য নেই। তাকেই ভালোবাসো যে প্রয়োজনে অপ্রয়োজনে সর্বদাই তোমার প্রয়োজন অনুভব করবে। যারা সত্যি ভালোবাসতে জানে এবং যারা ভালোবাসার মূল্য বোঝে, তারা কখনোই কঠিন পরিস্থিতির কারণে প্রিয় মানুষকে ছেড়ে যায় না। উল্টো সব কিছু ত্যাগ করে দুটি মানুষ মিলে সেই কঠিন পরিস্থিতিকে বদলে দিয়ে একসঙ্গে সারা জীবন থাকার জন্য যুদ্ধ করে চলে। যারা তোমার ব্যক্তিত্বের ক্ষমতা নিয়ে অন্যের সাথে খারাপ আচরণ করে, সে সকল মানুষদের সাথে সম্পর্ক রাখা উচিত নয়। তুমি অপরাধ না করলেও তারা মানুষের চোখে তোমাকে অপরাধী করে তুলবে। যারা তোমাকে আঘাত কিংবা ছোট করার জন্য সুযোগ খুঁজে, তাদের থেকে দূরে থাকা উত্তম। আর কেউ যদি একবার আঘাত করে, তাকে দ্বিতীয়বার প্রশ্রয় না দিয়ে দূরে সরিয়ে দেওয়া শ্রেয়। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকে আমাদের পরবর্তী ভিডিও বানাতে আরও মোটিভেট করবে। আর ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ শেয়ার করাটাও একটা ভালো কাজ। আমার ভিডিওগুলি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।